আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো অবগত আছেন যে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী এই তিনটি জায়গা দিয়েই কিন্তু ভয়াবহ অবস্থা গিয়েছিল গত কয়েকদিন, এবং গতকাল রাত 12টা 30 মিনিটের দিকে কয়েকটি স্থান দিয়ে বাঁধ ভেঙে গিয়েছে। বর্তমানে কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ, তার পাশাপাশি ফেনীতে অনেক বেশি ক্ষতি হয়েছে। তো কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই তিনটি জায়গা নিয়ে রাকিব হোসেন আমাদেরকে কিছু কথা বলেছেন। তো চলুন রাকিব হোসেনের মুখ থেকে এই কথাগুলো শুনে নেই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে। এখন সময় সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করার। এই পরিস্থিতি মোকাবেলায় টিম রাকিব হোসেন আমরা বন্যার্ত মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। যারা এখন রিলিফ নিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, তারা 2টা দিন পর যান। আমাদের সবাইকে আগে বন্যার্ত মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তারপর তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে। হাওর কিংবা সুন্দরবন ভ্রমণে যেসব লঞ্চ আছে তারা এগিয়ে আসুন, তাহলে উদ্ধার কাজ হবে আরো দ্রুত। খরচ বহন করব আমরা সকলে মিলে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো বন্ধুরা, রাকিব হোসেন কি বলেছেন আপনারা তো শুনতেই পারলেন। আপনারা যার যার জায়গা থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং আরও যেই অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে এই অঞ্চলগুলোকে আপনারা সাহায্য করুন।